ভালো করে কে বসে আছে তো ভাঙা ঘরে দেখ দেখি মোর নয়ন মধ্যে ভালো করে আলো করে বসে আছি তোর ভাঙা ঘরে দেখ দেখি মোর নয়ন মধ্যে। কি বলছেন মা? দেখ দেখি মন দেখতে বলছে, আবার কি নয়ন মধ্যে চোখ বন্ধ করে। হ্যাঁ বলে হায় রে ভগবান, কবি তুমি বলছো দেখ দেখি, দেখতে বলছো কিন্তু দেখতে বলছো আবার নয়ন মধ্যে চোখ বন্ধ করলে আমরা দেখবো কি? এখন চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? দেখতে পাবো আমরা? আসতে দেখতে পাবো মা? আহা, কবি বলছে শোনো, আমি যাকে দেখার কথা বলছি, তুমি যাকে দেখার জন্য চেষ্টা করছো, যাকে দেখার জন্য প্রচেষ্টা করছো, তিনি তোমার ঘরের বাবা নয়, মা নয়, ভাই নয়, দাদা নয়, বন্ধু নয়, আত্মীয় নয়। যাকে দেখার জন্য অনুভব থাকা দরকার, অনুভূতি থাকা দরকার, তিনি কে না? তিনি হলেন জীবাত্মা, আমার ভগবান শ্রী গোবিন্দ। জীবাত্মা রূপে তোমার মধ্যে আছে। হরি আমরা মানুষ কেন মা? ভগবান এই বিশ্ব সংসারে বহু জীবকে পাঠিয়েছে, আমরাও আছি, তার মধ্যে আছে দেখুন কুকুর, গরু, ছাগল, হাতি, বাঘ, ভালুক। কিন্তু মানুষের মধ্যে যেটা সব থেকে বেশি দিয়েছে অন্যান্য জীবের মধ্যে সেটা দেয়নি। সেটা কি না? সেটা হলো অনুভব, চেতনা। মনুষ্য, যে মনুষ্য থাকার জন্য আমরা হয়েছি মানুষ, হরি হরি, যে অনুভবটা থাকার জন্য আমরা মানুষ, আমরা বুঝতে পারি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, সেটা অন্য কোনো জীবের মধ্যে দেয়নি। তাই বলছে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে কে বসে আছে তোর ভাঙা ঘরে। এই দেহটাকে ভাঙা ঘর বলছে, দেহটাকে ভাঙা ঘর বলছে। হায় রে, ভাঙা ঘর তবু ভালো, কিন্তু ভাঙা ঘরের থেকে এ আরো খারাপ। কেন মা? দেখুন, আপনারা যখন বাড়ি তৈরি করেন তখন কি করেন? ইট লাগে, বালি, সিমেন্ট, রড লাগে। তো ভগবানও আমাদের এই দেহ ঘরটা নির্মাণ করেছেন মা। এর মূল খুঁটি কি? ইট হচ্ছে যেমন মূল খুঁটি। আমাদের বাড়ি তৈরি করতে এর 206 খানা হাড় হচ্ছে মূল খুঁটি। আর মশলাটা কি? ওই যে বালি, সিমেন্ট আমাদের দেহের মধ্যেও আছে, সেটা কি? রক্ত আর মাংস। এবার যখন ভিত তোলা হয় তাতে রড দেওয়া হয়, সেই রডটা কি না? শিরা, ধমনী, উপশিরা। এগুলো হচ্ছে আমাদের ভগবান এই 206 খানা হাড় আর রক্ত, মাংস এবং শিরা, উপশিরা, ধমনী দিয়ে আমাদের এই দেহ ঘরটা নির্মাণ করেছে। হরি বল। আর কি বলছেন মা? বলছেন জানে বিশ্ব সংসারে তা আছে, মানে এই বিশ্ব সংসারে যা ময়লা নেই তা থেকেও বেশি ময়লা আমাদের দেহের মধ্যে আছে। সেটা কি? রক্ত, পুজ, মল, মূত্রাদি করে। হ্যাঁ বলছেন কি? কত যে ধুলো মাটি ও খাট বিছানা দূরের কথা, আসন খানা কত যে ধুলো হরি বল। কি বলছেন মা?
কত যে ধুলো মাটি ছায়। এই দেহ ঘরের মধ্যে ভগবান রয়েছে কেমন ভাবে? যখন একটা বাড়ি তৈরি করেন, মিস্ত্রির সঙ্গে আলোচনা করেন, আমার ঘরে দুটো রুম হবে, দুটো দরজা হবে, দুটো জানালা হবে। আপনারা আমরা কি গো মা, 5 তলা ঘরে বাস করছি, কেউ ভাববেন না যে 1 তলা ঘরে বাস করছি। সকলেই আমরা 5 তলা ঘরে বাস করছি। 5 তলা ঘর। ভগবান স্বার্থপর নন, তিনি অকৃতজ্ঞ নন। তিনি আমাদের জন্য 5 তলা এই দেহ ঘর তৈরি করে দিয়েছেন। সেই 5 তলা ঘর কি কি বলছেন? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। যেটা প্রথম তলা, গ্রাউন্ড ফ্লোর বলছে, সেটা কি? সেটা হচ্ছে ক্ষিতি, মানে এই মাটি। দ্বিতীয় তলা বলছে অপ, মানে জল। জল এইখানটা, এটা দ্বিতীয় তলা দেহে, বুঝতে পারছেন? হরি বল, এখানেই জল আছে। তারপর তৃতীয় তলা, যেটাতে বলছে তেজ, মানে আগুন, এইখানটা, এটা তৃতীয় তলা। এইখানে খাদ্য খাবার হজম হয়, ডাইজেস্ট হয়, এটা তৃতীয় তলা। এখানে আগুন আছে, তেজ। দেখুন, ভগবান আমাদের শরীরে এমন একটা টেম্পারেচার, একটা উষ্ণতা দিয়ে নির্মাণ করেছেন, যেটা কমে গেলে আমাদের বিপদ, আর বেড়ে গেলেও বিপদ। এই তৃতীয় তলা, তেজ। তারপরে বলছে চতুর্থ তলা, সেটা কি? মরুত, মানে বায়ু। এই যে চতুর্থ তলা, এখানে বাতাস আছে। আর পঞ্চম তলা এবং শেষ তলা হচ্ছে বোম, মানে আকাশ। এইখানে বসে সাধ্য সাধকরা যারা সাধনা করে, তারা বহু দূরের জিনিস দেখতে পান। ওমা, আপনারা মাটিতে দাঁড়িয়ে যতটা দূরের জিনিস না দেখতে পাবেন, যদি 10 তলা 12 তলা বিল্ডিং এর উপরে ওঠেন, যদি দূরের দিকে তাকান, বহু দূরের জিনিস দেখতে পাবেন কি? তাই তো? তাই সাধ্য সাধক যারা সাধনা করেন, তারা সাধনার দ্বারা, যোগের দ্বারা তারা বহু দূরের জিনিস দেখতে পায়। তাই বলছেন, মাগো কত যে ধুলো মাটি ছাই। ভগবান এমন একটা জায়গায় বসে আছে, এখানে তেজ, এইখানে বাতাস, তার মাঝখানে। মাগো, যদি আগুনের গায়ে বাতাস লাগে, তখন আগুনটা কি হয়? কি গো, আগুন কি হয়? দ্বিগুণ হয় না? মারাত্মক জায়গায় ভগবান বসে আছে। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন কানাও নাই। হরি হরি হরি। বাড়িতে যখন জামাই আসে, তাকে আপ্যায়নের জন্য, তার খাতির যত্নের জন্য কত কিছু করে। ভালো বিছানা, ভালো খাওয়া, ভালো আসন, ভালো থালাবাটি। কিন্তু তোমার মধ্যে তোমার জামাইয়ের জামাই, তোমার ঠাকুরের ভগবান যে বসে আছেন, তার জন্য কটা খাট সাজিয়েছ, কটা আসন পেতে রেখেছো? কিচ্ছু নেই। তিনি আছেন বলে আজ তুমি জামাইকে আদর করতে পারছো। তিনি আছেন বলে তুমি সংসারে কর্ম করতে পারছো, অর্থ উপার্জন করতে পারছো, বাহাদুরি করতে পারছো। কিন্তু সেই ভগবানের জন্য কোনো আসন নেই। এই গানটি যিনি লিখেছে, গানের কত সুন্দর মানে, অর্থগুলো বুঝুন, দেখবেন আনন্দ পাবেন। যিনি লিখেছেন তিনি হলেন ভক্তপ্রবর কান্ত কবি রজনীকান্ত সেন।
তিনি কি বলছে, আহা কত যে ধুলো মাটি ওগো খাটে ছড়া দূরের কথা আসল খানা না, তবু করে না কই অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, পারে না কই অভিমান, কোনো অভিমান করে না, দেখিও ঝরে দু নয়ন, এমনি দয়াল প্রাণ, এমনি করুণ প্রাণ, যদি প্রাণ জুড়াবি প্রাণ মাতাবি প্রাণ সপিয়া পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে এ বসে আছে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে এ বসে আছে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তো শ্রী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে এই দিনহীনা ভক্তিহীনাকে আশীর্বাদ করুন, কৃপা শেষ করুন, কারণ ভক্ত কৃপা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। আপনাদের চরণ প্রান্তে আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের ঘরের মেয়ে উপস্থিত হয়েছে, সকলে দিনহীনা ভক্তিহীনাকে চরণে ঠাঁই দিয়ে আশীর্বাদ করুন, কৃপা শেষ করুন, যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি মস্তকে ধারণ করে গৌর গোবিন্দের গুণকথা কিঞ্চিত বর্ণন করার আমার মতো ভক্তিহীন আর সক্ষমতা হয়। সবাই মিলে দুটো বাহু তুলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমাকে বিষয়বস্তু আস্বাদনের পূর্বে ছোট্ট করে একটু গৌর হরির চরণে আশ্রয় নিয়ে বিষয়বস্তুতে যাব। তো প্রথমেই বলেছি, শ্রীবাসাঙ্গন মাঝে আমার গোরা গুণ মনে, রাধা রাধা বলি গোরা ধুলায় ধরণী লুটা ধরে। আজ শ্রীবাস সঙ্গনে যাবেন তো সবাই? শ্রীবাস সঙ্গনে এই আলোটা এমন দিয়েছে ওইদিকে কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ গো, সবাই মিলে যাবেন তো নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস সঙ্গনে যাবেন? শুধু মাথা নাড়লে হবে না, যারা যারা যাবেন না একটু উচ্চস্বরে হরিধ্বনি দিয়ে বলুন, নিতাই গৌর। হরি বল। কেউ যাবে না, কেউ যাবে আপনারা কেউ যাবেন না? হ্যাঁ, আমি যে বললাম যারা যাবেন না দুটো বাহু তুলে হরিধ্বনি দেবেন উচ্চস্বরে, নাকি বলে ওটা কি বলুন তো? এই ধামে এসেছি তো এখানে ভাবের আবেশে ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে সবাই মিলে যাব শ্রীবাস সঙ্গনে। আর শ্রীবাস সঙ্গনে যেখানে 64 মহান্ত, দ্বাদশ গোপাল, কি গো অষ্ট কবিরাজ সকলে রয়েছেন, আমার নিতাই রয়েছেন, গৌর রয়েছেন, অদ্বৈত গদাধর মুরারি মুকুন্দ সকলে রয়েছেন। সেই শ্রীবাস সঙ্গনে আজ গৌর হরি কি করছেন? কীর্তন করছেন ভক্তগণদের নিয়ে। কেমন ভাবে বলছেন পদকর্তা? কি ও গো দক্ষিণে শ্রীনিত্যানন্দ আমার বামে গদা দক্ষিণে শ্রীনিত্যানন্দ বামে গদা, আহা দক্ষিণে শ্রীনিত্যানন্দ আমার বামে গদা
শোনে নাচে আমার গৌর সুন্দর। ও গো কথা শোনে নাচে আমার শ্রী গৌর সুন্দর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর। আমার গৌরী ভক্তগণদের সঙ্গে নয় শ্রীবাস সঙ্গে কীর্তন করছে, নর্তন কীর্তন। আর সেই সময় এক ঘটনা ঘটে গেল। কি? কারা কারা নবদ্বীপ ধামে গিয়েছেন একটু হাত তুলবেন। শ্রীরাম নবদ্বীপ মায়াপুর দর্শন করেছেন একটু হাত তুলুন তো মায়েরা, যারা গিয়েছেন বাবারা। হায় ভগবান, এখানে যারা আছেন কেউ যাননি, দু একজন গেছেন। তবে একটা সুসংবাদ আমার একাদশী ভাই জানালে, এই অনুষ্ঠানের পরে, এই অনুষ্ঠান হ্যাঁ কিছুদিনের মধ্যেই নবদ্বীপ ধাম যাওয়া হবে। যারা দর্শনে যাবেন আমার গৌর হরির জন্মস্থান লীলাভূমি, আমার কমিটি দাদা ভাইরা যে সকল ভক্তরা রয়েছেন, মানে কমিটি পরিচালক মণ্ডলী, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা যেতে ইচ্ছুক, দর্শনে ইচ্ছুক আমার গৌর হরি লীলাভূমি, আমরা কলিযুগের মানুষ, অবশ্যই নবদ্বীপ ধাম দর্শনে যাওয়া উচিত। তো আপনারা যারা যেতে ইচ্ছুক কমিটি পরিচালক মণ্ডলীর সঙ্গে যোগাযোগ করবেন। তো যারা গিয়েছেন দর্শন করেছেন কি? শ্রীবাস সঙ্গনের সম্মুখে একটি বৃক্ষ রয়েছে, যে বৃক্ষটির নাম হচ্ছে, মানে যে গাছটির নাম, সেই গাছটি হচ্ছে কুল গাছ। দেখেছেন কি? তো যদি না লক্ষ্য করে থাকেন, এরপরে যখন যাওয়া হবে আপনারা গিয়ে দেখবেন। ওই কুল গাছের নিচে একটা 22-24 বছরের ছেলে, হাতে রয়েছে দুটো মালা আর এক বাটি চন্দন, দাঁড়িয়ে আছে। তিনি কে? পরে বলছি। তো গৌর হরি নর্তন কীর্তন করতে করতে বলে উঠলেন, এই 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 এই, কি হলো? নিত্যানন্দ প্রভু বলছেন, এই এই ভাই নিমাই, কি হলো? কি হলো? কি হলো? কি হলো? হ্যাঁ, আরে বারবার এইভাবে নিজেকে দেখছিস কেন? কি হচ্ছে? কি হয়েছে? আরে বাবা, যিনি এসেছেন ওই কুল গাছের নিচে দাঁড়িয়ে আছে 23-24 বছরের একটা ছেলে, হাতে তার দুটো মালা, এক বাটি চন্দন। তিনি কে? না, তিনি হলেন ভক্ত রঘুনন্দন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যার জন্ম হয়েছে বর্ধমান জেলার শ্রীখণ্ডপুর গ্রাম। ওই বর্ধমান জেলার শ্রীখণ্ডপুর গ্রাম থেকে কি করেছে জানেন মা? ওই ছোট্ট ছেলেটি আমার নিতাই গৌরের গলে মালা পরাবে বলে, চন্দন দিয়ে সাজাবে বলে, সকাল হওয়ার বহু পূর্বে বিছানা ছেড়ে উঠে সুগন্ধি পুষ্প চয়ন করেছে। পুষ্প চয়ন মানে ফুল তুলে দুটো মালা গেঁথেছে, আর এক বাটি চন্দন নিয়ে ওই শ্রীখণ্ডপুর গ্রাম থেকে ছুটতে ছুটতে গিয়েছে নবদ্বীপ ধাম। বর্ধমান জেলার শ্রীখণ্ডপুর গ্রাম থেকে পায়ে হেঁটে ছুটতে ছুটতে নবদ্বীপ ধামে গিয়েছে মা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, ঘামে ঘাম ছেলেটি দাঁড়িয়ে আছে। আহা, তাই দেখে পদকর্তা বলছেন কি? আহা, হেন কালে আইল সেথা শ্রী রঘুনন্দন। হেন কালে আইল সেথা শ্রী রঘুনন্দন। আহা, হেন কালে আইল সেথা শ্রী রঘুনন্দন। হেন কালে আইল সেথা শ্রী রঘুনন্দন। হাতে তার ফুলের মালা সুগন্ধি চন্দন। হাতে তার ফুলের মালা সুগন্ধি চন্দন। ও হাতে তার ফুলের মালা সুগন্ধি চন্দন। হাতে তার ফুলের
গলে পড়াবে বলে, নিতাই গৌরের গলে পড়াবে বলে। আমার দয়াল নিতাই গৌরে। আরে না বাবু, তোমাকে না, আমার গৌর হরি বলছে। এই ছেলে, এই এদিকে এদিকে এদিকে। এই তোকে দেখে আমার বড় চেনা চেনা লাগছে, কি নাম তোর? বলে প্রভু আমার নাম হলো রঘুনন্দন। রঘুনন্দন, এই কেন এসেছিস? কেন এসেছিস? প্রভু এই যে হ্যাঁ মালা পরাবো বলে। এই মালা কোথায়? ও ভাই, পরাবো বলে, মালা পরাবো বলে, পড়াবো বলে। দয়াল নিতাই গলে পরাবো বলে। তাই গলে পরাবো। এই, 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 পড়াবি? মালা পড়াবি? তো পড়া। গৌর হরি বলছে মালা পড়াবি? তো পড়া। বলছে না না প্রভু, মালা পড়াবার জন্য এসেছি বটে, তবে তোমাকে আগে পড়াবো না, আমি তোমাকে পড়াবো না। তাহলে হ্যাঁ রে, এই ছেলে তোর বাবার নাম কি? বলছেন প্রভু আমার জন্ম বর্ধমান জেলার শ্রীখণ্ডপুর গ্রামে। আমার বাবার নাম হলো মুকুন্দ সরকার। হে! আমার মেজ কাকার নাম হলো মাধব সরকার। আমার ছোট কাকার নাম হলো নরহরি সরকার। আর আমার দাদুর নাম হলো নারায়ণ সরকার। নারায়ণ সরকার। এই, 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 তুই সেই ছেলে? সেই ছেলে? বাহ 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 বাহ। 5 বছর বয়সে কি ভেলকি না দেখালি বাবা। 5 বছর বয়সে কি ভেলকি না দেখালি। ক্ষীরের নাড়ু তৈরি করে যে গোপীনাথকে খাইয়েছিলি, তোর ভক্তির টানে, তোর ভালোবাসার টানে গোপীনাথ তোর হস্তে নিবেদিত নাড়ু খেয়েছিল। এখনো তার প্রমাণ আছে। এখনো সেই শ্রীখণ্ডপুর গ্রামে অর্ধক নাড়ু নয়ে করে হ্যাঁ যত ভক্তজন যায় তারা দর্শন করে, দর্শন করে নিজেদেরকে সার্থক করে, নয়ন সার্থক করে। তুই সেই ছেলে? তো বাবা নে পড়া, মালা পড়া। বলে না না, তোমরা যুগলে দাঁড়াও, আমি তোমাদের পড়াবো। কারণ আমি আগে নিতাই চাঁদের গলে পড়াবো। কারণ আমি শাস্ত্রে শুনেছি কি নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। তাই তোমরা যুগলে দাঁড়াও, আমি তোমাদের পড়াবো। এবার যুগলে দাঁড়িয়েছে নিতাই গৌর। আর রঘুনন্দন কি করছেন? সুগন্ধি মালা নিয়ে পড়াচ্ছে। যখন মালা পড়াবো, চন্দন পড়াবো, মায়েরা একটু উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। ওগো সুগন্ধি ফুলের মালা পরাইয়া দিল, সুগন্ধি চন্দনের মালা পরাইয়া দিল, সুগন্ধি ফুলের মালা পরাইয়া দিল, সুগন্ধি চন্দনের মালা পরাইয়া দিল। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। তোমাকে দেবগণ পুষ্প বৃষ্টি করিল। ওগো স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করিল। আহায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সকল ভক্তের মনে আনন্দ ধরে না, সকল ভক্ত মনে আনন্দ ধরে না। সকল ভক্ত মনে আনন্দ ধরে না। সকল ভক্ত মনে আনন্দ ধরে না।
দাস কৃষ্ণ দাস ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো, এই যে আমাদের জগতে, এই সাংসারিক জগতে আপনার আমরা সকলে দেখি যেখানে হরিবাসর হয়, কীর্তনিয়ারা কীর্তন করে, সেখানে প্রত্যেক কীর্তনিয়াকে মালা চন্দন দিয়ে বরণ করা হয়। কি গো মা? তো সর্বপ্রথমে এই কলিযুগে নিতাই গৌরের গলে মালা এবং কপালে চন্দন দিয়ে যিনি বরণ করেছিলেন তিনি কে? না, তিনি হলেন এই ভক্ত রঘুনন্দন। ভক্ত রঘুনন্দন ইনি সর্বপ্রথম এই প্রথাটা চালু করেন, এই সিস্টেমটা চালু করেন। নিতাই গৌরের গলে মালা পরিয়ে এবং কপালে চন্দন দিয়ে। হরিবোল হরিবোল। তো শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যে দূর, আমার ভাগ্য খারাপ, আমার কপালে জোটে নাই। তো যাই হোক, তো গৌর হরির চরণের শরণ নিয়ে এবার যাব বিষয়বস্তু। যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, বিষয়বস্তুটি হচ্ছে মদন বীজ।